সকলকে স্বাগত টেক্সটবুক বাংলাতে। এসএসসি ফ্রেশ রিক্রুটমেন্ট অর্থাৎ WBSSC ফ্রেশ রিক্রুটমেন্ট 2016 নিয়ে যত একদম কারেন্ট আপডেটগুলো আমি তোমাদের সাথে দিয়ে যাচ্ছি। তোমরা অনেকেই বলছো স্যার নোটিফিকেশন কবে আসবে, তো সেই ওরিয়েন্টেড ভিডিও এবং যতটুকু ইনফরমেশন, সঠিক ইনফরমেশন পাচ্ছি সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। আগেও বলেছি, তথ্য যদি না থাকে আমি কোনো বিভ্রান্ত কাউকে করব না। পরিষ্কার কথা যে স্যার এটা এসে গেছে, কাল ওটা এসে গেছে, না, যে যখন যেটুকু খবর পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ, আজকে কিন্তু আপডেটটা উঠে এসে সুপ্রিম কোর্ট নতুন একটা নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট কি বলছে? পরীক্ষায় বসতে পারবে না এই সকল পরীক্ষার্থী, মামলা হলো খারিজ। কাদের মামলা খারিজ হলো, কারা পরীক্ষা বসতে পারবে না, আমরা পুরো ডিটেলে দেখব। চাপ নেওয়ার কিছু নেই, যারা পরীক্ষায় বসতে পারবে না তারা পরীক্ষায় বসার অযোগ্য, তাই বসতে পারবে না। তো চলো আজকের আনন্দবাজারে দেখি র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পান তারা পরীক্ষায় বসতে পারবেন না, অযোগ্যদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। একদিকে একটা দল বিকাশ ভবনের সামনে আন্দোলন করছে যে আমরা পরীক্ষা দেব না, আমাদের চাকরি আমাদের বহাল রাখা হোক, আমরা এভাবেই চাকরি করব, আমরা নতুন পরীক্ষা দেব না। আর একটা দল, ভাবো কতভাবে ভেঙে গেছে, আর একটা টিম চলে গেছে কিন্তু সুপ্রিম কোর্টে। মানে কারা? যারা র্যাঙ্ক জাম্প করেছিল। র্যাঙ্ক জাম্প মানে আমার যে র্যাঙ্ক হওয়ার কথা তার থেকে আমি অনেক আগে পৌঁছে গেছি। মানে আমার যদি 10 র্যাঙ্ক হওয়ার কথা, আমাকে র্যাঙ্ক 1-2-তে নিয়ে আসা হয়েছে। তার মানে আমার সাথে স্কুল সার্ভিসের একটা দারুণ দহরম মহরম। এটাই বলেছে আজকের জাজ এটাই বলেছে। আজকের জাজ, আমি যদি কেসটা তোমাকে সবার আগে দেখাই সব থেকে ভালো বুঝতে পারবে। আজকে সঞ্জয় কুমারের এজলাসে, সঞ্জয় কুমার এবং জাস্টিস KB বিশ্বনাথনের এজলাসে এই কেসটা উঠেছিল। তারা বলছে স্যার আমাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হোক, আমাদের র্যাঙ্ক জাম্প হয়েছিল। তাদেরও উকিল ছিল, তাদের উকিল বলছে হ্যাঁ এদের দেওয়া হোক। তখন বলছে কেন দেওয়া হবে, এদের র্যাঙ্ক জাম্প হলো কি করে, হাউ ইজ ইট পসিবল? র্যাঙ্ক জাম্প হয়েছে নিশ্চয়ই এসএসসি এদেরকে চেনে, এদের সাথে কোনো সখ্যতা আছে, সেই কারণে এদের র্যাঙ্ক জাম্প হয়েছে। এরাও অযোগ্য, এদেরকেও পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। এবং আপনাদের এই মামলা আমি এই মুহূর্তে ডিসমিস করলাম, আর কোনো কথা শুনবো না। তাহলে যারা র্যাঙ্ক জাম্প করেছিলেন, নিশ্চয়ই র্যাঙ্ক জাম্প তো এমনি এমনি হয় না, এরকম তো না হাই জাম্প লং জাম্পের মতো লাফ দিলেই র্যাঙ্ক জাম্প হয়ে যায়, সেটা তো আর না। তো অবশ্যই সাধারণ যে কোনো ব্যক্তিকে বললে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া লাগে না, এদেরকে অযোগ্যই ধরা হয়। তো এটাই বলছে, যে আর্টিকেলটা পড়ি আমরা, তোমরা দেখতে পাচ্ছ কেসের স্ট্যাটাসটা পেন্ডিং। দুপুরবেলা হয়ে গেছে বলে এখনো ফাইনালটা দেখা যায়নি, স্ট্যাটাস পেন্ডিং নেই, এটা ডিসমিস হয়ে গেছে। দেখো, শক্তিপদ মাইতি ভার্সেস রিনা কর্মকার, তোমরা এই নাম্বারটা, এই CNR নাম্বারটা দিয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সার্চ করলেই তোমরা এই পুরো কেসের ডিটেলটা পাবে। তো কেস ডিটেল দিয়ে তো আমাদের কোনো কাজ নেই, আমি যেহেতু তথ্য না দেখিয়ে কোনো কথা বলি না। তো আনন্দবাজারে কি বলছে, এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তাদের পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানালো, এ বিষয়ে দেশের অবসরপ্রাপ্ত বিচারপতি সঞ্জীব খান্না যে রায় দিয়েছিলেন একেবারে সঠিক রায়। তারা ওটা রিভিউ করতে গেছিল, তারা এটাকে বলে এমএ করতে বলেছে, তারা ক্ল্যারিফিকেশন চাইতে গেছিল, ক্ল্যারিফিকেশন একদম ক্ল্যারিফাই করে দিয়েছে। তারা বলছে ওই চাকরিহারা শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। এসএসসি মেধা তালিকায় ক্রম বা র্যাঙ্কে পিছিয়ে থেকেও অন্যদের টপকে উঠে আসাকেই র্যাঙ্ক জাম্প বলা হয়। যারা এভাবে চাকরি পেয়েছেন তারাও অযোগ্য হিসেবেই চিহ্নিত করা হয়েছে। তারা চাকরি পাওয়ার ফলে ক্রম তালিকায় উপরে থাকা প্রার্থীরা যারা তুলনামূলক ভালো ফল করেছিলেন তারা বঞ্চিত হয়েছেন। স্বাভাবিক ব্যাপার। পুরো যে যখন সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছিল যে এই পুরো প্যানেল বাতিল করা হলো, পুরো পরীক্ষা হবে, তারা তো পুরো ডিটেল বলেছিল, কেন কেন টেন্টেড, কেন যোগ্য, কেন অযোগ্য, সবকিছু বলেছিল। সেখানে আরেকবার ক্ল্যারিফিকেশন চেয়ে এরাও খানিকটা বোকামি করে ফেলেছে। যাই হোক, দুর্নীতির অভিযোগে এসএসসি 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। তাতে চাকরি গিয়েছে 25,735 জনের। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে এর মধ্যে কয়েকজন অযোগ্যকে দাগি বা টেন্টেড হিসাবে চিহ্নিত, তাদের বেতনও ফেরত দিতে হবে। তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায়, আবার বলছি এই পয়েন্টটা দেখে নাও, কারা ইউজ করতে পারবে না, কারা বসতে পারবে না, যারা টেন্টেড অযোগ্য,
এই অযোগ্যদের তালিকায় রয়েছেন মূলত 3 প্রকারের চাকরিহারা। যারা সাদা খাতা জমা দিয়েছেন, আহা কি সুন্দর, যারা প্যানেল বহির্ভূত ভাবে প্যানেলে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর চাকরি পেয়েছেন, এবং যারা র্যাঙ্ক জাম্প করেছেন। মানে ভাবো তিনটে উপায়ে দুর্নীতি হয়েছে। তো যাই হোক, এটা আমাদের জানার দরকার নেই। তৃতীয় পর্যায়ে চাকরিহারারা আদালতে দ্বারস্থ হয়েছিলেন, মানে যারা র্যাঙ্ক জাম্প করে এসেছিলেন তারা বলছেন তাদের বক্তব্য, আমরা সাদা খাতা জমা দেইনি, প্যানেলও তাদের নাম ছিল, পরীক্ষা দিয়েই তারা চাকরি পেয়েছেন, তাদেরকে নতুন পরীক্ষায় বসতে দেওয়া হোক। মানে তারা পরীক্ষা দিতে রাজি, ঠিক আছে, সবাই পরীক্ষা দিতে রাজি নয়, যারা টেন্টেড তারা তো রাজি হবেই না। তো এবার তারপরে বলছে বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেবি বিশ্বনাথের ডিভিশন বেঞ্চে। আদালত জানিয়েছে বিচারপতি খান্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে তারা কোনো হস্তক্ষেপ করবে না, কারণ ওই নির্দেশে কোনো ভুল নেই। এসএসসি দুর্নীতির বিরুদ্ধে যারা মামলা করেছিলেন তাদের আইনজীবী ফিরদৌস স্বামী এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে রায় দিয়েছিলেন তাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এমন প্রার্থীদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে, কারণ র্যাঙ্ক জাম্প করে চাকরি নেওয়াও দুর্নীতি, তারাও দুর্নীতির অংশ, তাই নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা যোগ দিতে পারবেন না। তাহলে পরিষ্কার, সম্পূর্ণ পরিষ্কার যে পরীক্ষাটা হচ্ছে, সবাই জানে পরীক্ষাটা হচ্ছে 29শে মে বা তার আগে কিন্তু নোটিফিকেশন আসবে। হয়তো প্রথমে 2016-তে যারা ছিলেন ক্যান্ডিডেট তারা আগে পরীক্ষায় বসবেন, দুটো নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে, এটা আমরা খবর পেয়েছি। কালকের যদি কর্মসংস্থান পেপারটা একবার আমরা দেখি, কর্মসংস্থানে কিন্তু এটাই জানানো হয়েছে, টোটাল 40,000 ভ্যাকেন্সি, তার মধ্যে যেটা 25,737টা সেটা পুরনো ক্যান্ডিডেট 2016-তে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য, এবং তাদেরটা আগে আসবে কারণ সেখানে ওবিসি কেস কোনো ইস্যু করবে না। নতুন নোটিফিকেশন বের করতে গেলে ওবিসি কেসটা ইস্যু করতে পারে, হয়তো ওবিসিও খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। তো 29শে মের মধ্যেই কিন্তু নোটিফিকেশন আসবে, কারণ সুপ্রিম কোর্ট এটাই নির্দেশ দিয়েছিল, যদি আপনারা 31শে মের মধ্যে নোটিফিকেশন না আনে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে, অর্থাৎ আপনাদের রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। এবং আমরা জানি মোটামুটি সমস্ত ড্রাফটিংও কমপ্লিট হয়ে গেছে, জাস্ট গ্রিন সিগন্যাল। আমাদের সিএম এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে আছেন, হয়তো উনি ফিরে আসার পরেই আমরা নোটিফিকেশনটা দেখতে পাবো। এবং যদি কালকে টেলিগ্রাফ পেপারের একটা আর্টিকেল আমরা দেখি, টেলিগ্রাফ পেপারে কিন্তু সেখানে বলেই দিয়েছে, তারা সূত্র মারফত খবর পেয়েছে যে 29 তারিখ, মের 29 তারিখের মধ্যেই কিন্তু নোটিফিকেশন বা 29 তারিখেই নোটিফিকেশনটা আসবে। তাই সবাই প্রস্তুতি নেওয়া শুরু করো, সঠিক সময় দেখো, ব্যাচ করে লাফিও না, ব্যাচ আনুন, দেখো নোটিফিকেশন আসুক, তখন যদি প্রয়োজন হয় আমরা ফ্রিতেও তোমাদের আমরা প্রিপারেশন করাতে পারি, সেটা কোনো ব্যাপার না। জাস্ট সবাই প্রস্তুত থাকো, যাদের অ্যাডমিট কার্ড খুঁজে পাচ্ছেন একটু খোঁজা শুরু করে দাও। পরীক্ষা আবার হতে চলেছে এবং আগামীতে স্টেটের সমস্ত পরীক্ষাই হবে। আর যারা স্টেটের এই দোলাচলের সাথে একদম ভাবছো যে আর হবে না স্টেটে কিছু, তাদের জন্য কিন্তু আমাদের সুযোগ রইল। এনটিপিসি, আমরা এনটিপিসির কিন্তু অপারেশন এনটিপিসি বাংলা একটা ব্যাচ আমরা নিয়ে এসেছি, যেখানে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষা রয়েছে যেটা 5 তারিখ থেকে শুরু হচ্ছে, তার জন্য একটা সুপার ফাস্ট ব্যাচ, যেখানে প্রত্যেকটা বিষয় ভিত্তিক টোটাল 79 ঘন্টার আমরা ক্লাস করাবো। টোটাল 79 ঘন্টার যে ক্লাসটা চলবে, টানা 79 ঘন্টা, অর্থাৎ টোটাল কদিনের মধ্যে শেষ হবে, জুনের 3 তারিখের মধ্যে আমরা ক্লাস শেষ করে দেব। এবং প্রতি রবিবার তোমার সাথে থাকবে আমার ডাউট ক্লিয়ারিং সেশন। কোথায়? সেটা গুগল মিটে, অর্থাৎ তুমি আমার সাথে কথা বলতে পারবে, কথা বলে তোমার যেখানে যে সমস্যা আছে সব সমস্যার সমাধান এখান থেকে নিতে পারবে। আমি না, আমাদের পুরো টিম, যে টেক্সট বুক পুরো সমস্ত ফ্যাকাল্টি টিমের সাথে তোমরা কথা বলতে পারবে। তাহলে এটার প্রাইস কি? এটার প্রাইস শুরুতে অনেকটাই ছিল, কিন্তু এই মুহূর্তে এটার প্রাইস হয়ে গেছে মাত্র 179 টাকা। যতদিন ভ্যালিডিটি, কতদিন? যতদিন না তোমার পরীক্ষা হচ্ছে। এর মধ্যে কি মক টেস্ট আছে? ইয়েস, এর মধ্যে মক টেস্ট কতগুলো আছে? এর মধ্যে 4300টার কাছাকাছি মক টেস্ট আছে, 11,000-এর কাছাকাছি প্র্যাকটিস প্রশ্ন আছে। মানে লাইভ ক্লাস যেমন থাকছে তার সাথে তোমার এই এত মক টেস্টও থাকছে। দাম কত? মাত্র 179, যেটা কল্পনার বাইরে টেক্সট বুক বলে হয়তো এটা সম্ভব। তাই যদি কেউ নিতে প্রয়োজন বোধ করো, এই নাম্বারে, স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমার কাছে ডাইরেক্ট লিঙ্ক যাবে অপারেশন এনটিপিসি নামে, অথবা এই কুপন কোড SHUB, এই কুপন কোড ব্যবহার করো। আর এই সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, যেখানে তুমি সবার আগে সমস্ত আপডেট এখানেই তুমি পাবে, শুভম স্যার _ টেক্সটবুক, এবং এটা ভিডিও ডেসক্রিপশনও থাকবে। তাহলে দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো সঠিক তথ্য নিয়ে, সঠিক আপডেট নিয়ে। ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো, যুদ্ধে থেকো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।